ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নোম্যাডস ফ্রম কলকাতা। আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। যেমন আমরা আগের ভিডিওতে বললাম, যারা আগের ভিডিও দেখোনি প্লিজ গিয়ে একটু দেখে আসো। ছিলাম আমরা হইয়ান, এখনো আছি। আজকে আমাদের শেষ সকাল বলতে পারো, বেরিয়ে যাবো আমরা দানাংয়ের উদ্দেশ্যে। হইয়ান ছেড়ে মন খারাপ তো একটু লাগছে, কিন্তু যাই হোক, পার্ট অফ লাইফ। তো এখন যাবো একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে এখানে সব জায়গা চেক আউট টাইম 12, তো আমরা ব্যাগ গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টটা করে এসে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবো, আর স্কুটিটাও ওদেরকে রিটার্ন করে দেবো। তোমাদের দানাংয়ে গিয়ে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি আমরা, ইভেন কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেগুলো তোমাদের সব দেখাবো। তো তোমরা ভিডিওর সাথে থেকো। আমরা এসে গেছি একটা ক্যাফেতে নর্মালি ব্রেকফাস্ট করার জন্য, ইভেন কফি খাওয়ার জন্য। চলো যাওয়া যাক। আজকে যেখানে ব্রেকফাস্ট করতে এসেছি সেই জায়গাটাও খুবই সুন্দর, দারুণ জায়গা। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এটা চিকেন রাইস আছে, এটা নুডল আছে। আর এখন ব্রেকফাস্ট এনজয় করি উইথ বিচ ভিউ এনজয় করি। তোমরাও এনজয় করো, কারণ এটাই আমাদের শেষ দিন। এখন শেষ মর্নিং বলতে পারো, শেষ মর্নিং। এখন চলে যাবো, খাওয়া দাওয়া হয়ে গেলেই চলে যাবো হোটেল, আর ওখান থেকে দানাং। তো আমরা এই জাস্ট গ্র্যাবে উঠলাম। এখন মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট মতন লাগবে দানাং সিটি পৌঁছাতে, আর আমাদের যে হোটেল বুক করে সেখানে পৌঁছাতে। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো হোটেলের সামনে চলে এসেছি আমরা, চেক ইন করবো এখন। যাই না আদৌ এখন দেবে কি দেবে না রুম। হ্যাঁ, 2টার সময় আমাদের চেক ইন আছে। তো এখন মোটামুটি 12:30 বাজে, আধ ঘন্টা লাগে এখান থেকে এখানে আসতে। তো যাই না, নাহলে বসবো, অসুবিধা নেই কোনো। আর বিচ একেবারেই সামনে, ওই জন্য সি ফ্রন্ট হোটেল নাম এটা। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখি কি হয়। সাথে সাথে বললো 15 মিনিটে চেক ইন করিয়ে দেবে, আর লেমন টি দিয়ে গেল আমাদেরকে। হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়ে গেল। এখন বলছে ওরা ওয়েট করতে কিছুক্ষণ, আর ওয়েট করছি এর জন্য আমাদের পাসপোর্টটা রয়েছে ওদের কাছে। পরে আমরা চেক ইন করবো, এবার টাইম লাগবে। ওরা বললো ওরা রুম ফুম দেখে নেবে, দেখে নিয়ে তারপরে চেক ইন করবো। যাচ্ছি আমরা এখন রুমে চেক ইন করতে, তাই তো? আমাদের একদম টপ ফ্লোরে দিয়েছে, দেখি কেমন কি ভিউ হয়। হ্যাঁ, 110 কত ভিউ দাও? 1109 করে নিয়েছি। হ্যাঁ, বেসিক অ্যামিনিটিস যেরকম রয়েছে, হ্যাঁ, বাথটাব আছে, এদিকে ওয়াশরুম। হ্যাঁ, বাকি পুরো ওয়াশরুম আছে। আবার এখানেও 2টো বেড, এখানে 2টো বেড আছে। এখানে একটা সিটিং এরিয়া আছে। কেউ কিছু নেই, নর্মাল। হ্যাঁ। চলে এসেছি তোমার দানাং বাস স্টেশনে। এখান থেকে আর কি টিকিট বুকিং করব কালকের জন্য। আমরা যাব হচ্ছে গিয়ে হ্যানয়তে। তো দেখছি টিকিট বুকিং করে তারপর তোমাদেরকে বলছি কীভাবে কী করতে হয়। 6,50,000 per ticket. Okay. আমরা টিকিট নিয়ে নিয়েছি। সব থেকে মেন ঝামেলাটা হচ্ছে বোঝানো। গুগল ট্রান্সলেটে পুরো টাইপ করে করে ওদেরকে মানে সব কিছু, যেখানেই বলো তোমাকে ট্রান্সলেটর ইউজ করতে হবে। আমরা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম যে টিকিট নিয়ে শুনেছি বাস নিয়ে খুব ইস্যু হচ্ছে, মানে
এয়ারলাইন তো ভিএসজেট ক্যান্সেল করে দিচ্ছে, ওটা সস্তার এয়ারলাইন বলে অনেকে এরকম ফেসে গেছে। ইভেন ট্যুর অপারেটরের কাছে খোঁজ নিলাম, বলছে 6 তারিখ অবধি পুরো বাস ফুল আছে। তাই আমরা ওই জন্য বাস স্টেশন চলে এসেছি। এখান থেকে আমরা কালকে 6:30টার বাস আছে, তো আমরা ওই 6টা নাগাদ আসতে বলেছে, বাট আমরা একটু আগেই চলে আসবো। ওরা সেই সময় আমাদেরকে গাইড করে নিয়ে যাবে, কোন বাস আমাদের হবে সেটা আমাদের গাইড করে নিয়ে যাবে। তো স্লিপার বাস আমাদের 6:30টায় বাস। আর মেইনলি আরেকটা জিনিস হচ্ছে ক্লুক থেকে কেন করাইনি, তার একটা বড় কারণ হচ্ছে ক্লুকের একটা শুনেছি হচ্ছে গিয়ে রিভিউ বাজে আছে, মানে প্রত্যেকটা রিভিউ আমি পড়ে দেখলাম বাজে আছে। ল্যাঙ্গুয়েজ বোঝে না, মানে ওরা অ্যাকসেপ্ট করতে চায় না, টিকিটটাই অ্যাকসেপ্ট করতে চায় না, রিডিম করতে চায়। এইটা একটা প্রবলেম হয়েছে, তাই জন্য এসে করাটাই, ওই জন্য আর বেকার রিস্ক নিলাম না। প্রথম কথা তো উইন্ডো করা আছে, যেখানে যাবে এই অনেকগুলো উইন্ডো করা আছে, যেখানে যাবে সেখানে টিকিট ওরা রিসিপ্ট দিয়ে দেবে, আর তোমাদেরকে বলে পরের দিন আসতে, সিট নাম্বার ফিট নাম্বার সবই মেনশন থাকবে। তো ওটা বেশি ভালো, ইজি প্রসেস, তোমার কোনো চোট হবে না টাকাতে, এই একটা ব্যাপার। এখানে প্রত্যেকটা উইন্ডো করা আছে, কোন স্টেশনে যাবে দানাং থেকে সব জায়গাটার অ্যাড্রেস লেখা আছে, পার তোমার উইন্ডোতে সেইভাবে বুকিংয়ের সিস্টেম আছে, গিয়ে কথা বললেই ওরা বুকিং করে দেয় সেই জায়গা। চলো যাওয়া যাক। আমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে বাস বুকিং এর ক্ষেত্রে, সেটা তো তোমরা দেখলে। তো যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা স্কুটি রেন্ট করেছিলাম হোটেল থেকে, 1.5 লাখ VND নিয়েছে আমাদের, which comes to around 500 সামথিং। আর যেটা মেন আমরা প্যানিক করছিলাম সেটা হচ্ছে একটা ভিয়েতনামের গ্রুপে আছে, যেখানে আমাদের ফরেনার্সরা কমপ্লেন করছে ওদের যে এয়ারলাইন সেটা ক্যান্সেল করে দিয়েছিল, রিফান্ডের কোনো ব্যাপার নেই, আর খুব বুকিংয়ের প্রবলেম চলছে। মানে আমরা ট্যুর অপারেটর একজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছে 6 মার্চের আগে কোনো বাস নেই। তো আমরা ভয় পেয়ে হোটেল যে রিসেপশন তাদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো বাস স্টপে গিয়ে ওখানে গিয়ে ওই জন্য বুকিং করেছি। তো আমাদের মাথায় ছিল যে আমরা কোথায় যাবো, বাট শেয়ার করা হয়নি। তো এখন আমরা অন দ্য ওয়ে আছি, আমরা যাচ্ছি লেডি বুদ্ধা, এটা দানাংয়ের একটা ফেমাস স্পট। তো অন দ্য ওয়ে 6 কিলোমিটার মতন দেখাচ্ছে, চলো এখন যাওয়া যায়। স্কুটি এখানে পার্ক করে দিয়েছি, করে এখন যাচ্ছি, জাস্ট ভিউটা দেখো কি দারুণ। আর উপরে ওইদিকে লেডি বুদ্ধ, ওই যে এখান থেকে দেখতে পারবে এই জায়গাটা লেডি বুদ্ধ আছে। তো এখানে প্রবাবলি ফ্রি, তো আমরা উপরে গিয়ে বলছি তোমাদের সব কিছু। লেডি বুদ্ধার এন্ট্রেন্স গেট। আমরা ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, তোমরা কমেন্ট করে বলো যে জায়গাটা কেমন। তাও আবার এন্ট্রি ফি, কোনো টাকা পয়সা লাগছে না, স্কুটিটা জাস্ট পার্ক করলাম, করে আমরা উপরের দিকে আসলাম। স্ট্যাচুটা কত বড়, প্রচুর বড় স্ট্যাচুটা। আর ওরা প্রবাবলি ওটা লাইটের জন্য লাগাচ্ছে, পরে হয়তো ওটা জ্বালাবে। সব জায়গাতেই রয়েছে এটা, মোটামুটি সব জায়গা জ্বালিয়েছে, রেখেছে ওরা আপাতত, সন্ধ্যেবেলা মনে হয় জ্বালাবে। হ্যাঁ, প্রত্যেকটা এরকম ইয়ে করা আছে, সন্ধ্যেবেলা জ্বালাবে মনে হয়। একটা করে ইট দিয়ে রেখেছে যাতে এটা হাওয়ায় উড়ে না যায়। এটা সন্ধ্যেবেলা খুব সম্ভবত জ্বালাবে।
আমরা ভিডিও অনেক জায়গায় করতে পারিনি বিকজ অনেক জায়গায় প্রহিবিটেড আছে। যেই জায়গাগুলো করতে পেরেছি সেগুলো তোমাদের দেখিয়েছি। আর জায়গাটা প্রচুর বড়, টাইম নিয়ে আসতে হবে তোমাদেরকে দেখার জন্য। অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা মতন হাতে টাইম রাখলে একটু বেশি রাখাটাই বেটার হবে। তো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, তারপরে যেখানে বেরোবো না বেরোবো সেটা তোমাদেরকে শেয়ার করতে থাকবো। জাস্ট দেখো এই জায়গাটা লেডি বুদ্ধার পাশেই ছিল এটা। আমরা অ্যাকচুয়ালি বেরোতে বেরোতে আবার দেখলাম এটাও রয়েছে সাইডে। হ্যাঁ এইখানটা দেখো পুরো সিটি দেখা যাচ্ছে এখান থেকে, পাহাড়টা পিছনে মেঘে ঢেকে রয়েছে, অপূর্ব দৃশ্য এখান থেকে, দারুণ লাগছে। পুরো জলাশয় এখান থেকে দেখা যাচ্ছে কি, তাই তো? হ্যাঁ পুরো দানাং সিটি কিন্তু, হ্যাঁ পুরো ওই পারে দেখা যাচ্ছে। এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ পুরো দানাং সিটি, এখান থেকে রাস্তায় যাচ্ছে, মানে অপূর্ব সুন্দর লাগছে। দেখি এখন এখান থেকে কোথায় যাই, প্রবাবলি আমরা হোটেল যাব, তারপরে ওখান থেকে একটু ফ্রেশ হয়ে তারপরে যেখানে যাওয়া যাই। আর যদি এখান থেকে কোনো জায়গায় মার্কেটিংয়ে যাই বা কিছু করি সেটা তোমাদের শেয়ার করতে থাকবো। যদি হোটেল যাই তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এসেছিলাম একটু হোটেলে, তারপর হোটেল থেকে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। কারেন্সি এক্সচেঞ্জ করাতে এসেছিলাম, তো রেট ঠিকঠাক পেয়েছি। এখন যাবো একটু বিচে, ওখান থেকে তোমাদেরকে দেখাবো ড্রাগন ফায়ার শো, যেটা ড্রাগন ব্রিজে হয় সেটা দেখাবো, ফায়ার শোটা ওয়াটার স্প্রিঙ্কল করে, এই দুটো দেখাবো তোমাদেরকে। আর ওখান থেকে যদি নাইট মার্কেটে যাই সেটাও আমরা দেখাবো। তো এখন চলো ব্রিজে যাওয়া যাবে। ব্রিজে না, আগে ইয়েতে যাই, বিচে এই, তারপর ওখান থেকে ব্রিজে চলে যাই। বিচের কাছে এসে গেছে, এখনো স্কুটিতেই বসে আছি, পার্কিং করব। তার আগে তোমাদেরকে ভাইবটা দেখাচ্ছি। ও পাশে তো পুরো দোকানপাট ভর্তি, যেরকম হয় ক্যাফে ভর্তি এখানে। আর ওখানে অনেকেই আছে যারা ওয়াক করছে। অলরেডি 8টা বেজে গেছে, লেট হয়ে যাচ্ছিল, তাই আমরা এদিকেই চলে আসলাম। পুরো ড্রাগন ব্রিজের সামনে আছি এখন দাঁড়িয়ে। একটু বাদে এই ব্রিজটা পুরো বন্ধ হয়ে যাবে, ব্রিজটা ক্লোজ করে দেবে, তাই তো? 9টার সময় প্রত্যেক উইকেন্ডে এই শোটা হয়, ফায়ার শোটা। তো 9টার আগে ব্রিজটা বন্ধ করে দেবে, তখন লোক পুরো জমায়েত হয়ে যায় এই জায়গাটা। তো উইকেন্ড দেখেই আমি কিন্তু প্ল্যান করেছি, বাকি দিন কিন্তু এই শোটা হয় না। উইকেন্ড দেখি দাঁড়ান কিন্তু প্ল্যান করা আমাদের। তো তোমরাও যদি আসো এই দিন দেখে, উইকেন্ড দেখে প্ল্যান করো, তাহলে বেটার হবে। ড্রাগন ব্রিজের নিচে চলে এসেছি, কারণ উপরে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। ব্রিজটা যেহেতু ক্লোজ হয়ে যাবে তাই জন্য দাঁড়াতে পারবো না, নিচে চলে এসেছি। তো 9টার সময় আর কি শোটা চালু হবে, ততক্ষণের জন্য ওয়েট করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তাড়াতাড়ি বলছি কারণ কি কপিরাইট চলে আসবে আবার নালে। শুধু এই শোটা চালু হবে বলে সবাই এখানে প্যারেড করার মতন লোকে গিজগিজ করছে লাইন দিয়ে। পুরো উপরের স্লট ভর্তি, নিচের স্লটও ভর্তি হয়ে যাবে, এখন দাঁড়ানো শুরু করে দিয়েছে, উপরেও পুরো ভর্তি হয়ে গেছে। আর এই সাইডে দেখো অবস্থা কি, আস্তে আস্তে লোক আসা শুরু হয়ে গেছে, এখনো আধা ঘন্টা বাকি, এখনই এই অবস্থা, পুরো ভর্তি হয়ে যাবে। অলরেডি যে যার জায়গা নিয়ে নিয়েছে শুধু ফটো আর ভিডিও করার জন্য, আমরাও বসে আছি তার সাথে।
এখন নাইট মার্কেটের পাশে নাইট মার্কেট আমরা দাঁড়িয়েছি। তো এখন একটু নাইট মার্কেটে এক্সপ্লোর করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো আমাদের সাথে। নাইট মার্কেটে ঘুরতে ঘুরতে অবশেষে পা ব্যথা হয়ে গেছে, আর একটা লেনে পুরো এরকম স্ট্রিট ফুডের দোকান বসেছে চারিদিকে। তো একটা দোকান থেকে বসে পড়েছি, নিয়েছি সসেজ, তাই তো বান্নি খাবো, তারপরে আবার হাঁটা শুরু করবো। দেখি মার্কেটটা খুব বেশি বড় না, বাট সব ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। হ্যাঁ তো আমরা নাইট মার্কেট থেকে চলে এসেছি আর হোটেল পৌঁছে গেছি এখন, আর প্যাক করে নিয়েছি খাওয়ার দাওয়ার। এখন বসে এখানে রিল্যাক্সে খাবো। অ্যাকচুয়ালি নাইট মার্কেটে ঘুরে ঘুরে পুরো পা ব্যথা হয়ে গেছিলো। ওখানে বানমিও খেলাম, কি চিকেন সসেজ খেলাম, পক সসেজ খেলাম, পেটও ভরে গেছে। ভাবলাম আরো 1-2 ঘন্টা বাদে এখানে এসে বসে রিল্যাক্স করে খাবো। আর ভালো লাগছে না, মানে এক্সস্টেড হয়ে গেছি, সকাল থেকে এত ঘুরেছি। মানে উইদাউট একটা প্ল্যান ছিল না, যেটা আমরা বাসের জন্য টিকিট কাটতে গেলাম, ওখানেও মানে যাও প্ল্যান ছিলই না ওটা। তো যাই হোক, অ্যাকচুয়ালি দানাং একটা দিনের জন্য রেখেছি বলে মানে হয়তো বেশি মানে অনেকটা বেশি একসাথে হয়ে গেছে। তো তোমরা পারলে 2 দিন রেখো, তাহলে ভালোভাবে তোমরা ঘুরতে পারবে, সবকিছুই দেখতে পারবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নোম্যাডস ফ্রম কলকাতা। দেখা হবে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে। সেটা হবে হচ্ছে বাস জার্নি ফ্রম দানাং টু হ্যানয়। টিল দেন, টাটা, বাই বাই।